দীর্ঘ 4 বছর পর এবং আমাদের জুলাই বিপ্লবের পর সর্বপ্রথম বাংলাদেশের রাজু ভাস্কর্যের পাশে আসলাম এবং আমাদের যেই নিদর্শনগুলো আছে জুলাই বিপ্লবের এগুলা ধারণ করার জন্য। সো ইভেন আমাদের এখানে বর্তমানে একটা ছোট আন্দোলন না, জাস্ট অ্যাওয়ারনেস দেওয়ার জন্য চিত্র অঙ্কন করা হচ্ছে রাস্তায়, যেটা আসলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কোথায় এই স্লোগানে। আমরা এখানে আমাদের এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছি এইটার ব্যাপারে। সালাম আলাইকুম ভাই, দেখা যাচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কোথায় এই স্লোগান দিয়ে আসলে মনে হচ্ছে কোন একটা আন্দোলন হতে যাচ্ছে। তো এই সম্পর্কে যদি একটু বলেন আপনি যা জানেন বিস্তারিত। জি, আসলে আমাদের আজকে যে গ্রাফিতি গুলো করা, তো মূলত আমরা আমাদের আক্ষেপের জায়গা থেকে করেছি। যেমন জুলাই বিপ্লবের গ্রাফিতি কোথায়, ঠিক আছে, এটা আমাদের আমরা রক্ত দিয়েছি, তার মানে এটা এখন আমাদের অধিকার, আমাদের ছাত্রদের অধিকার। শুধু আমাদের ছাত্রদের না, এটা এখন আমার মনে হয় সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সকল সাধারণ জনগণের এটা একটা অধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাওয়াটা আমাদের সকল বাঙালিদের একটা অধিকার। কিন্তু আমরা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি কি, আমাদের বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটের যে দলগুলো রয়েছে, সেই দলগুলো তাদের ব্যক্তিগত প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তারা ব্যক্তিগত প্রচারণা চালাচ্ছে, তাদের দলের প্রচারণা চালাচ্ছে ঠিকই এই আমাদের জুলাই স্বাধীনতার উপর নির্ভর করে, আমার জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে এই বর্তমান সরকারও দাঁড়িয়ে আছে আমাদের জুলাই শহীদদের রক্তের উপর, ঠিক আছে। তো কিন্তু তারা সবাই সবার মতো চালিয়ে যাচ্ছে, সবাই সবার দলীয় কার্যক্রম চালাচ্ছে, ব্যক্তিগত কার্যক্রম চালাচ্ছে, সবাই সবার প্রচারণা চালাচ্ছে, কিন্তু যে স্বাধীনতার বিনিময়ে যে শহীদদের রক্তের উপর দিয়ে আমরাই আমাদের জুলাই স্বাধীনতা পেয়েছি বা আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবের ঘোষণাপত্র আজও আমরা পাইনি। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে মার্চ ফর গাজা হয়েছে, কিন্তু সেই গাজার ঘোষণাপত্র পরের দিন সাথে সাথে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার জুলাই বিপ্লব হয়েছে আজ প্রায় 1 বছর হতে যাচ্ছে, কিন্তু আমার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন আসতেছে না। কেন আসতেছে না? আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করতেছি, যেমন ইউনূস স্যার যেমন আমাদেরকে আশা দিয়েছিলেন যে তার ছাত্ররা যেভাবে চায়, জনগণ যেভাবে চায় সেভাবেই, সাধারণ জনগণ যেভাবে সেভাবে উনি রাষ্ট্র পরিচালনা করবেন, এবং সেক্ষেত্রে যেসব রাজনৈতিক দলগুলো বা যেসব রাজনৈতিক ব্যক্তি এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, সেসব প্রতিবন্ধকতা জটিলতা উনি জনগণের সামনে তুলে ধরবেন, ছাত্র জনতার সম্মুখে তুলে ধরবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা শুধু প্রতিবন্ধকতা বা জটিলতার নামই শুনে আসছি, কিন্তু আমরা আসলে জনগণের সামনে তুলে ধরা হয় না যে কি এমন জটিলতা রয়েছে যে আমি মনে করি যত বড়ই জটিলতা হোক না কেন, যত বড়ই প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা আমাদের এই জুলাই বিপ্লবের সামনে কিছু না। এই প্রতিবন্ধকতা আমরা যখন এই 16 বছরের স্বৈরাচারকে আমরা উচ্ছেদ করতে পারছি, এরকম জটিলতা বা এরকম সামান্য প্রতিবন্ধকতা যা আমাদের স্বীকৃতি প্রদানে বাধা হয়ে দাঁড়াচ্ছে, আমি মনে করি না এটা এত বড় কোনো একটা ইস্যু হবে আমাদের কাছে। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, যাতে করে যে প্রতিবন্ধকতা বা বাধা যেটাই তারা সম্মুখীন হচ্ছে আমাদের এই বৈধতা প্রদান করা থেকে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া থেকে, আমি চাই আপনারা ছাত্র সমাজের কাছে, সাধারণ জনগণের কাছে, আমি মনে করি সাধারণ জনগণ সবার আগে, নেতা না নেত্রী নয়, সবার আগে বাংলাদেশ, ঠিক আছে। আমি চাই সাধারণ জনগণের কাছ থেকে রায় না হোক। যদি সেক্ষেত্রে সাধারণ জনগণ নিষিদ্ধ করে দেয় না আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দরকার নাই, ছাত্র সমাজ নিষিদ্ধ করে দেয় না আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দরকার নাই, যেসব ভাইয়েরা শহীদ হয়েছে, শহীদের পরিবার, শহীদের মা বাবা, শহীদের ভাই বোন যদি বলে দেয় না আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দরকার নাই, তাহলে আপনারা দিয়েন না। তাহলে আমরা কোথায় এটার অ্যান্সার খুঁজবো না? আপনারা এরকম জনসম্মুখে আনেন, যত বড় প্রতিবন্ধকতা, যে প্রতিবন্ধকতাই হোক না কেন, আমি মনে করি এটা উৎখাত করা কোনো বিষয় না, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের ক্ষেত্রে এটাই। আর এই যেটা এটার কোনো হবে কিনা, র্যালি হবে কিনা বা না, আসলে আমরা এটা জনগণের কাছে আসলে আমরা মানে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল গুলো হচ্ছে, ওদের প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেক ছাত্র সংগঠন, ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় মিছিল, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মিছিল মিটিং করতেছে। তো আমরা যেমন জুলাইয়ের পর যেমন জুলাই গ্রাফিতি গুলো করছি, আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চেয়ে আমরাও গ্রাফিতি করলাম আর কি, আমাদের উদ্যোগে। যে এটা আসলে কি, আমরা সবাই মিলে যদি কাজ করি, যেমন ওর জায়গা থেকে করছে আর আমি করতে পারবো না, বিষয়টা এমন না। আমি করছি, তুমি আমাদের সাথে যোগ দাও, আর নাহলে তুমি করো। সবাই দেশের স্বার্থে যেন কাজ করি, দেশকে যেন সবাই ভালোবাসি। যে দেশপ্রেম আমাদের 1
বছর আগে ছিল, এই দেশপ্রেম যেন হারিয়ে না যায়, বরং যাদের কারণে আমাদের দেশের প্রশ্নে, যেমন আমাদের এই কার্যক্রম যাদের কারণে বিতর্কিত হতে হয় মাঝে মাঝে, যেসব কার্যকলাপের কারণে, যেসব রাজনৈতিক দলীয় কার্যক্রমে আমাদের জুলাই যে বিতর্কিত হয় মাঝে মাঝে, আমরা চাই আমরা যেন সবাই একসাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। ইনশাল্লাহ আমরা এইসব বিতর্ক থাকবে, অবশ্যই ইতিবাচক দিক থাকলে নেতিবাচক দিকও থাকবে, অবশ্যই বিতর্ক থাকবে, কিন্তু আমাদের সমালোচনাকে কাটিয়ে আমাদেরকে দেশের সাথে কাজ করতে হবে, সবাইকে এক হতে হবে। প্রতিযোগিতা থাকা বলো, প্রতিদ্বন্দ্বিতা আর কি থাকা উচিত না, যে আমি করছি এখন তুমি করছো এখন আমি করবো না, বা তুমি করছো আমি করবো না, তুমি খারাপ চাই ওই আমি ভালো চাইতে পারবো না, এমন বিষয় যেন না থাকে। দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা সবাই যাতে একত্রিত থাকি এবং রাজনৈতিক দলগুলো যেন বোঝে আসলে, সাধারণ জনগণকে যাতে বোঝে। আমি তারা ঠিকই নির্বাচন চাই, কিন্তু আমি কারোর কাছে শুনি নাই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চেয়ে একদিন বা 2 দিন কোনো বড় রাজনৈতিক দল মাঠে রয়েছে। আমি এটা মানে আমি বুঝি না যে এটা ছাত্ররা করেছে, যেদিন সব দায়ভার ছাত্রদেরই থাকবে। কেন ভাই, আপনারা তো আপনাদের রাজনৈতিক কার্যক্রম, আপনারা তো নির্বাচন আসতে যাচ্ছেন, যে গণতন্ত্র আপনারা পেলেন, যে গণতান্ত্রিক অধিকার আপনারা পেলেন, যে নির্বাচনের অধিকার আপনারা 16 বছর পর পেলেন, সেই তাকে আগে আপনারা স্বীকৃতি দেন। এখন আপনি যদি শিকড় মজবুত না করেন, আপনাকে যদি কেউ উপরে ফেলে, তখন সেটাই আর কি, এটা আসলে সবার বোঝা উচিত যে আমরা সবাই দেশের স্বার্থে যেন একত্রিত হয়ে কাজ করতে পারি। রাজনীতিও থাকবে, রাজনৈতিক দল থাকবে, কিন্তু দেশের স্বার্থ আমাদের সবার আগে। তো ইনশাল্লাহ আমরা আশা করি এটা সফল হবে এবং আমাদের সরকার আমাদের এই জুলাই বিপ্লবের যে স্বীকৃতি এটা দিবে আশা করি। আমরা সরকারের প্রতি আশাবাদী, ইনশাল্লাহ সরকার আমাদেরকে হতাশ করবে না, যেমন আমাদের পিছনে অলরেডি অবস্থান কর্মসূচি চাইতেছে। ইনশাল্লাহ যদি দেশ এভাবে, আমাদের ইউনূস স্যার খুব ভালো কাজ করতেছেন মাশাআল্লাহ, এভাবে কাজ করতে থাকুক, দেশের সাথে কাজ করতে থাকুক। আর কিছু কিছু যে প্রতিবন্ধকতা আছে এগুলো কাটিয়ে উঠতে পারলে ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকার খুব সফলতার সাথে তাদের মানে যে সরকার পরিচালনা খুব ভালোভাবে শেষ করতে পারবে। জনগণের হৃদয়ে যেন জনগণ আফসোস করবে হয়তো বা, যে না ভালো সরকার ছিল। এটা আমরা যে প্রত্যাশা নিয়ে তাদেরকে বসানো হয়েছে, যে প্রত্যাশা আমাদের আছে, আমরা এখনো করতে পারতেছি না, যেন আমরা আশাহত না। ইনশাল্লাহ এখন না করতে পারে, করবে, এটাই প্রত্যাশা রাখি, এটাই আশাহত হয়নি, আমাদের আশা আছে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমার এটার বাইরে আরেকটা প্রশ্ন হলো, মানে এটা আমার মনের প্রশ্ন, যে আমরা আসলে ফেসবুকে বিভিন্ন ক্যাম্পিং দেখতেছি যেখানে বলা হচ্ছে ইউনূস সরকারকে আমরা আরো বেশি চাই, যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে আরো বেশি চাই। মানে আপনাদের আসলে আমাদের রাজনৈতিক দলগুলা বলে যে জনগণ চাচ্ছে না, জনগণ চাচ্ছে নির্বাচন, কিন্তু আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি এটা চাচ্ছি না যে মানে নির্বাচন, আমি এটা চাচ্ছি না যে আমি কোনো জনগণকে দেখি না যে ও নির্বাচন চায়। তো আপনারা আসলে ছাত্ররা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, আপনারা আসলে কি চান? আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদেরও চাওয়া পাওয়া ওইটাই, কারণ আমাদের চাওয়া পাওয়ার চেয়ে জনগণের চাওয়া পাওয়াটা বেশি দাবি রাখে, বেশি গুরুত্ব রাখে। আর আমাদেরও তাদের সাথে আমরাও একমত, কারণ হইতেছে কি বর্তমান যে রাজনৈতিক দলগুলো, ওই দলগুলো আশানুরূপ কোনো কাজ করতেছে না। আমরা দেখতেছি দলের নাম নিতে চাইতেছি না, এটা জনগণ সবাই দেখতেছে, রাষ্ট্র দেখতেছে, যে আসলে আমি মনে করি যদি তারা যদি জনসমর্থন আদায়ে কাজ করে, তাহলে তাদেরকে মানুষ এমনি নির্বাচনে নিয়ে আসবে, যে আমার অন্তর্বর্তীকালীন সরকার পারতেছে না, তুমি আসো, তোমাকেই আমরা চাই। 5 বছর কেন, 5 মাসও থাকতে পারবে না, যত দ্রুত সম্ভব নির্বাচন। এটা জনগণ যেমন এই যেমন জনগণের ক্যাম্পেইনে চালাইতেছে 5 বছর, এটা জনগণ চাইতেছে কেন? কারণ তারা তাদেরকে আশা দিতে পারতেছে না নির্বাচনের মাধ্যমে, যে তারা আবার ওই যে স্বৈরাচারের ভিতর ঢুকে যাবে কিনা, আমাদের গণতন্ত্র আবার ওই রাতের আধারে ডুবে যাবে কিনা, আমাদের ভোটাধিকার আবার রাতের অন্ধকারে ডুবে যাবে কিনা। এমনিতে আমাদের প্রশাসন হজবরলা, জয় বাবা, আমাদের প্রশাসন তো ওই অবস্থায় আছে, চাটাচাটির দলেই আছে। আমাদের প্রশাসনও আমাদের জনগণকে মানে এখন পর্যন্ত আশা জোগাতে পারে নাই। আর রাজনৈতিক দলগুলো তো অবশ্যই না, রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা তাদের মতো করে যদি ক্যাম্পেইন চালিয়ে যে আমরা জনসমর্থন আদায় করতো, তাহলে মানুষ বা আমি আপনি আমার জায়গা থেকে ভালো হতে, রিক্সাওয়ালা, সাধারণ জনগণ, সবজিওয়ালা, উনি ওনার জায়গা থেকে ভালো আছেন। সেই বিধায় কেন ভালো আছেন? কারণ বর্তমান সরকারের মতো কোন সরকার তাদেরকে রাখতে পারে নাই। 1 বছর তারা যেভাবে থেকেছে, অন্য কোন এই বিগত আমি মনে করি কোন রাষ্ট্রীয় কোন রাষ্ট্রপ্রধান এভাবে জনগণকে রাখতে পারে। এজন্যই হয়তো বা মানে নির্বাচন ছাড়া জনগণ নিজের ইচ্ছাতে চাইতেছে, এটা একটা বড় সফলতা ইনশাল্লাহ। সেজন্য আমি বলছি আমরা অবশ্যই আশাহত হইনি, আমাদের আশা আছে ইনশাল্লাহ। এগুলা রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ থাকলো যে আপনারা অবশ্যই এখন
আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই। তো সুতরাং আপনারাই আছেন, এত তাড়াহুড়োর আমি মনে করি না যে আপনাদের এত তাড়াহুড়োর কোনো দরকার আছে। আপনারা জনগণের মন জয় করেন, সাধারণ জনগণের দাবিগুলো কি আছে সেগুলো নিজেদের মতো করে পূরণ করতে পারেন। ছাত্র জনতারা যদি আমরা নিজেদের উদ্যোগে নিজ উদ্যোগে যদি এগুলো করতে পারি, আমি মনে করি আপনারা তো রাজনৈতিক দল, আপনাদের তো অনেক বড় বড় জায়গা আছে, সেই জায়গা থেকে আপনারা চাইলে আপনার জনগণের দাবিগুলো পূরণ করতে পারেন। আমরা ছাত্ররা নিজেরা নিজেদের অর্থায়নে নিজেদের মতো কাজ করি, আমরা তো এগুলোর জন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে করতেছি না। তো আমরা যদি ছাত্র সংগঠনগুলো যদি এত দায়িত্বের সহিত দেশের জন্য কাজ করতে পারছি, আপনারা তো রাজনৈতিক দল, সামনে আপনারাই রাষ্ট্র পরিচালনা করবেন, আপনারাই সংসদে যাবেন, আমরা তো সংসদে যাচ্ছি না, আপনারাই সংসদে যাবেন। তো আপনারা একটু সময় না, জনগণের দাবিগুলো পূরণ করেন, জনগণের আস্থা অর্জন করেন। ইনশাল্লাহ জনগণ আপনার নির্বাচন করতে হবে না, আর নির্বাচন করতে হবে, জনগণ নির্বাচন করে আপনারা নির্বাচনের গদিতে বসাবেন। জি 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 সেটাই অনুরোধ রইল। ইনশাআল্লাহ। তো আমরাও চাই রাজনৈতিক দলগুলো যেন জনসমর্থন পায়। আমি এখন যেটা দেখছি ওরা জনসমর্থন পাচ্ছে না, ওদেরকে এখন মানে দেখা যাচ্ছে যে মানে স্বৈরাচার বলাটা আমি এটা বলবো না, ওটা এক্সট্রিম লেভেলের ছিল, বাট মানে আগের যে যারা রাজনীতিক নেতারা ছিল মানে তাদের স্টাইলে ওনারা কথা বলে আর কি, বা তাদের স্টাইলে ওনারা স্টুডেন্টদেরকে বা নতুন রাজনৈতিক দলদেরকেও ওরা মানে ওইভাবে সংজ্ঞায়িত করতে চায়। একঘেয়েমিতেই তারা টেনে নিতে চায়। জি 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 একঘেয়েমিতেই তারা টেনে নিতে চায়। যদি একঘেয়েমিতে টেনে না চায়, তো জুলাই বিপ্লবের আগে তাদের প্রথম কথা ছিল আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, তারপর নির্বাচন। আগে আমাদের নিজেদের বৈধতা, ওনাদের নিজেদের বৈধতা কই? যদি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র না থাকে তাহলে ওনারা কোথায় পাবে বৈধ? যে শহীদদের রক্তের উপর দিয়ে ওনারা নির্বাচন, সেটাই তো বললাম। তাহলে তোমরা কই ভাই? জি। তোমরা কারা তাইলে? হ্যাঁ। এটা তাদের বোঝা উচিত। হ্যাঁ, তারা বুঝবে আশা করি। সবসময় নির্বাচন করা এটা জনগণ পছন্দ করে না, আমরা কেউ পছন্দ করি না, আশা করি ওনারা বুঝবে। আমি আপনি নির্বাচন করতাম যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হইতো। জি, যদি ব্যর্থ হইতো তাহলে। ওকে, ইনশাআল্লাহ।